আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলিতে নিরাপত্তা নিশ্চিতকরণে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ। মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সুসম্পন্নের লক্ষ্যে ভোটকেন্দ্রগুলিতে নিচ্ছিদ্র নিরাপত্তা বিধানে মাগুরা জেলা প্রশাসন ও মাগুরা জেলা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পদক্ষেপের মধ্যে রয়েছে ভোটকেন্দ্রের অবকাঠামো সংস্কার, ভোটকেন্দ্রের জরাজীর্ণ জানালা দরজা সংস্কার, যাতায়াতের রাস্তা সংস্কার, বিদ্যুৎ লাইন সংস্কার, ভোটকেন্দ্রের অভ্যন্তরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ইন্টারনেট সংযোগসহ সিসি ক্যামেরা স্থাপন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে বডি অন ক্যামেরাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ১৩ জানুয়ারি মঙ্গলবার সকাল বিকেল পর্যন্ত মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুদ, সেনাবাহিনীর লেট কর্নেল মোস্তাক আহমেদ, মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান, মেজর মোহাম্মদ সালাহুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আব্দুল কাদের, জেলা নির্বাচন অফিসার ফারাজি বেনজির আহমেদ, জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শিবলি সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল দীপঙ্কর ঘোষ, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মুহিদ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন মিয়া সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণের সমন্বয়ে একটি চৌকস টিম শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলায় ৩০১টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আমাদের মাগুরা জেলায় ৩০১টি ভোট কেন্দ্র, তার মধ্যে আমাদের এই মাগুরা ১ আসনে শ্রীপুর উপজেলায় ৫৮টি ভোট কেন্দ্র। আমাদের ৩০১টি ভোট কেন্দ্র এবং ইনক্লুডিং এই ৫৮টা ভোট কেন্দ্রই আমাদের সিসি ক্যামেরার আওতাধীন। আমাদের ভোট কেন্দ্রের যাতায়াত, ভোট কেন্দ্রের নিরাপত্তা, আমাদের ভোটিং সামগ্রী বা যারা ভোট গ্রহণকারী প্যানেলে যারা আছেন তাদের সব কিছু তারা যেন ভোট কেন্দ্রে স্মুথ অ্যাক্সেস থাকে, রাস্তাঘাট, নিরাপত্তা, এভরিথিং ইজ আমাদের উই হ্যাভ টেকেন অ্যাকশন। আমরা আমাদের অত্যন্ত সুন্দর পরিবেশ বিরাজ করছে এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের গণভোটের বিষয়ে প্রচারণা সেগুলো রীতিমতো চলেছে। আমরা আশা করি যে আমাদের মাগুরার অত্যন্ত সুন্দর একটি প্রস্তুতি নিয়েছি। আমরা এখন জাস্ট ওয়েট করছি ১২ ফেব্রুয়ারির জন্য। ধন্যবাদ সবাই। আমাদের এই জেলায়, মাগুরা জেলায় আমাদের অধিক ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে আমাদের বডি অন ক্যামেরা থাকবে। প্রত্যেকটা কেন্দ্রে বডি অন ক্যামেরা থাকবে। এই বডি অন ক্যামেরার মনিটরিং জেলা পর্যায় থেকে আমরা মনিটরিং করব এবং আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে এবং নির্বাচন কমিশন থেকে এটা মনিটর করা হবে আমি যতটুকু জানি। তো সেই হিসেবে আমাদের সমস্ত প্রস্তুতি এখানে আমরা সম্পন্ন করেছি। আমাদের জেলা প্রশাসক মহোদয় যেটা বললেন যে আমরা ফুললি প্রিপেয়ার্ড এবং আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো সমস্যা নাই। আমরা ১২ তারিখ পর্যন্ত অপেক্ষা করছি যে ১২ তারিখে জাতির সামনে যেন সুষ্ঠু নিরপেক্ষভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে, সেজন্য আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের ফুললি আমাদের নিয়ন্ত্রণে আছে। ধন্যবাদ। ভোট কেন্দ্র পরিদর্শন শেষে স্যারের দিক নির্দেশনা নিয়ে পরবর্তীতে কার্যক্রম গ্রহণ করা হবে এবং আমরা আছি সিভিল প্রশাসনের সাথে। ইনশাআল্লাহ একটা সুষ্ঠু পরিবেশ আমরা উপহার দিতে পারি সবাই মিলে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।